পৌনে 5টা বাজে, ওদিকে আন্টি পড়াতে চলে এসছে। আন্টির পড়ানো হয়েও গেল, আন্টি চলে গেল। ওদিকে অগি খেলতে বেরিয়ে গেছে, দেখো ওদের সাথে খেলছে। ওই যে পিঙ্কি বৌদি করে না, ইনি হলেন পিঙ্কি বৌদি অগির। আমি যেহেতু পিঙ্কি বৌদি বলি, ও ওই জন্য পিঙ্কি বৌদি বলে। তারপরে খেলিয়ে টেলিয়ে ঘরে চলে এলাম, সন্ধে হয়ে গেছে। ঘরে লাইট টাইট জ্বালিয়ে এবারে ধুনো টুনো দেবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। এদিকে ধুনোটাও জ্বালিয়ে সারা ঘরে দিয়ে দিলাম। দেখো আগুনে পা দিতে আসছে। চারিদিকে ধুনোটা ছড়িয়ে দিলাম, একটু ধুনোর গন্ধ দেওয়া ভালো চারিদিকে। আমি তো প্রত্যেক বৃহস্পতিবার দিই। ধুনো টুনো দেওয়া হয়ে গেল, অগিকে ফ্রেশ ট্রেশ করিয়ে জামা প্যান্ট ছাড়িয়ে খাওয়াতে বসে গেলাম। এখন খাইয়ে দিচ্ছি অগিকে। ওকে খাওয়ানো হয়ে গেল, আমি একটু রচা করে নিয়ে নিলাম নিজের জন্য। রচা করা হয়ে গেল, প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আজকে আলু সিদ্ধ দিয়ে ওই আলুর দম বানাবো আর একটু লুচি। এদিকে চাটাও বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। অগিকে বিস্কুট দিচ্ছি খাওয়ার জন্য, ও বললো না খাবো না, কারণ সবে খেয়েছে তো। তারপর এদিকে আলুর দমটাও বসিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সিদ্ধটা করে রেখে দিয়েছিলাম। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ আলুগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, টমেটোটাও চেঁচে দিয়ে দিলাম। গ্যাসটা একটু আস্তে করে দিলাম যাতে তলায় ধরে না যায়। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে। এবারে মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো সব একবারে দিয়ে নাড়িয়ে নিলাম। ওই ফাঁকে অগিকে পরিয়েও নিচ্ছি একটু। এদিকে এদিকে তাকাও। অগির পড়া হয়ে গেল, আমি একটু রান্নাঘরে এসে আমি ভাবলাম মনে আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে। তারপর মাসকাবারির ড্রামটা খুলে দেখি এতটা সর্ষের তেল ছিল। আমার না একটা অভ্যাস আছে কি, আমি একদম চেঁচে পুচে সব মানে একবারে ঢেলে দিই না। আলুর দমটাও হয়ে গেছে। এদিকে ছেলেকে একটু পরিয়ে নিচ্ছি। দেখো সব চেঁচে পুচে একবারে শেষ করে দিলে কি না প্রবলেম হয়, খুব দরকারে পাওয়া যায় না। তা অতটা আমার তেল ছিল, আমি ঢেলেও নিলাম। এদিকে দেখো আলুর দমটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু চেখে দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না, তারপর ঢেলে নিলাম। ময়দাটাও মেখে নিচ্ছি, একটু লুচি করব। ময়দা মাখা আমার হয়ে গেছে, রেখে দিলাম। এবার হাতটা একটু ধুয়ে নিচ্ছি, গ্যাসের কাজটা একটু মুছে হাতটা ধুয়ে নিলাম। তারপর অগি আর আমি বসে বসে টিভি দেখছি। তারপর কটা লুচি আগে থাকতে না করে রেখে দিলাম, যদি একটু টুকটাক খিদে টিদে পায়, ওই জন্য একবারে আমার জন্য কটা করে হাঁড়িতে করে রেখে দিচ্ছি। লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে, আবার বরমশাই আসবে যখন তখন আবার ওকে গরম গরম ভেজে দেব। অগিকেও খাওয়াতে বসে গেলাম, গরম গরম লুচি ছিল। অগির খাওয়া হয়ে গেল, ড্রেস ট্রেস ওকে চেঞ্জ করিয়ে শুইয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সিধা ঘুম পড়বে, যাও সিধা ঘুমাও। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।